ত্রিপুরা সরকারের পোস্ট কুক কাম অ্যাটেন্ডেন্ট আন্ডার কলেজ অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারির যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন নাম্বার 06-26-27 আইটেম নাম্বার এখানে 2 ছিল। ফাইনালি তার এলিজিবিলিটি লিস্ট মানে কারা কারা এখানে ইন্টারভিউর জন্য এলিজিবল হয়েছে তাদের লিস্ট এবং কবে ইন্টারভিউ হবে সম্পূর্ণ ডিটেলস অলরেডি চলে এসেছে সফেডের অফিসিয়াল ওয়েবসাইট। এই যে পোস্টগুলো ওইগুলো সফেড নিয়োগ করবে, তোমরা সকলেই জানো, অনেকেই অ্যাপ্লাই করেছো। কারা ইন্টারভিউ দিতে পারবে আজকের এই ভিডিওতে তোমরা জেনে নেবে। তার আগে একটি ছোট্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, যেমন তোমাদের এখানে ফরেস্টার, ফরেস্ট গার্ড, তারপর এলডিসি, তারপর গ্রুপ ডি, আরও অন্যান্য এক্সামস ত্রিপুরাতে হতে চলেছে। ওই এক্সামসগুলোর জন্য যদি তোমাদের কোনো ধরনের প্রিমিয়াম নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে তোমাদের যে নাম্বার রয়েছে 9485, সরি একটু এখানে তোমাদের 9485334006 এই যে নাম্বার, এই নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে তোমরা প্রিমিয়াম নোটস নিতে পারবে, যেগুলো তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ হবে। ঠিক আছে, তো যারা ওই এক্সামসগুলোতে পার্টিসিপেট করবে মানে অ্যাপ্লিকেশন করেছো, তোমরা অবশ্যই নিজেকে সেই অনুসারে প্রিপেয়ার করবে যাতে এই এক্সামগুলো মিস না করো। ঠিক আছে, তৎসঙ্গে ফায়ার সার্ভিসের ইন্টারভিউ আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে, 18 তারিখ থেকে শুরু হতে চলেছে। তো আমরা আমাদের চ্যানেলে বিভিন্ন ক্লাস করিয়েছি, আরও করাবো। ঠিক আছে, তো যারা ফায়ারম্যানের ইন্টারভিউ দেবে তোমরা আমাদের চ্যানেলকে অবশ্যই ফলো করবে, এবং যারা এই পোস্ট কুক কাম অ্যাটেন্ডেন্টে অ্যাপ্লাই করেছো আন্ডার কলেজ অফ ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারিতে, তোমরা নিজেদের নাম চেক আউট করে নেবে, রোল নাম্বার চেক আউট করে নেবে কি এখানে আছে কি না। তোমরা সকলে জানো যে ওই নোটিফিকেশনটি থ্রো সফেড এসেছে, তো সফেডের ওয়েবসাইটে এটা পাবলিক হয়ে গেছে। আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ ওইগুলোর মধ্যে ওই নোটিফিকেশনগুলো দিয়ে দেবো। তোমরা নিচে ডেসক্রিপশন থেকে ওই চ্যানেলগুলোর সাথে অবশ্যই যুক্ত হয়ে যাবে। তাহলে শুধু এই পিডিএফগুলো নয়, আমরা আমাদের চ্যানেলে যে ক্লাসগুলো করিয়ে থাকি, যেমন ফায়ারম্যান ধরো, স্পেশাল এক্সিকিউটিভ, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ওই এক্সামসগুলোর ক্লাস করিয়ে আমরা ওইখানে পিডিএফ দিয়ে দিই। ঠিক আছে, তো ওইগুলোর সাথে অবশ্যই তোমরা জয়েন করে নেবে। ঠিক আছে, তো সময় বেশিক্ষণ নেবে না। ফার্স্টলি আমরা দেখে নেব এখানে প্রভিশনাল এলিজিবিলিটি লিস্ট ফর, এই যে কারা কারা এলিজিবিলিটি নাম এখানে রয়েছে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং নেম রয়েছে। তো সকলের নাম তো আমরা বলতে পারবো না, যেমন ফার্স্ট এখানে 6062629 ক্ষেত্রে সুরজিৎ বিশ্বাস, মানব, রূপিণী, তারপর ব্রিটিশ রিয়াং, তারপর এখানে আরও অনেকের নাম রয়েছে, অর্জুন দেবনাথ, সঞ্জয় দাস, তারপর রতন ভুইয়া, তারপর বিশাল দে, সুস্মিতা দত্ত, তারপর এখানে জয়দীপ দাস, কুণাল দেববর্মা। এখানে ওরা এই 30 জন রয়েছে। কোন পোস্টে? এখানে 30 জন রয়েছে। তোমাদের কুক কাম অ্যাটেন্ডেন্টের পোস্টে 30 জন কোয়ালিফাইড করেছে, যাদের ইন্টারভিউ নেওয়া হবে। সেকেন্ড হচ্ছে এখানে, আচ্ছা 30 জন নয়, সরি আমি একটু ভুল বলেছি। ঠিক আছে, 102 জন। তারপর এখানে কম্পিউটার প্রোগ্রামারের ক্ষেত্রে এখানে কতজন রয়েছে? 30 জন রয়েছে কম্পিউটার প্রোগ্রামারের ক্ষেত্রে। তারপর তোমাদের এখানে হোস্টেল সুইপারের ক্ষেত্রে এখানে রয়েছে 20 জন। তারপর এখানে তোমাদের পোস্ট অফ সুইপার আন্ডার ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারির মধ্যে 2 জন রয়েছে, 2 জন নয়, এখানে সর্বমোট 32 জন রয়েছে। তারপর এলিজি পোস্ট পিওন আন্ডার সিইও TESIS প্লেস অফ পোস্টিং ESI এখানে কুমারঘাটের মধ্যে ওরা রয়েছে সর্বমোট এখানে কতজন, আমরা নিচে স্ক্রল ডাউন করছি, 79। ঠিক আছে, তারপর পোস্ট অফ ফাইন্যান্স অফিসারে রয়েছে 5 জন। তারপর পোস্ট অফ ফিল্ড অ্যাকাউন্টেন্টে রয়েছে তোমাদের এখানে সর্বমোট 41। তারপর অ্যাকাউন্টেন্টে রয়েছে তোমাদের এখানে 58।
জাইকার যে রেঞ্জ ডাটা অ্যানালিস্ট এখানে ওদের রয়েছে সংখ্যা 28। অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে এখানে রয়েছে তোমাদের 43। তারপর প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট স্টেট প্রজেক্ট ডাইরেক্টর এখানে রয়েছে সর্বমোট 4 জন। অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার আন্ডার ত্রিপুরা বোর্ড এখানে রয়েছে 14 জন। অফিস অ্যাসিস্ট্যান্ট আন্ডার ট্যুরিজম ডেভেলপমেন্টে রয়েছে এখানে 24 জন। অ্যাসিস্ট্যান্ট ব্লক কোঅর্ডিনেটরে রয়েছে এখানে তোমাদের 20 জন। মাল্টিটাস্কিংয়ে রয়েছে গ্রুপ ডি যেটা, সেখানে রয়েছে তোমাদের এখানে 57। ঠিক আছে, এই হচ্ছে টোটাল পোস্ট, এবং কোন কোন পোস্টের ইন্টারভিউ কবে সেটা আমরা বলে দেবো। এই এখানে যাদের নাম রয়েছে এবং যারা অ্যাপ্লিকেশন নাম্বার এখানে রয়েছে, শুধুমাত্র তারাই কিন্তু এখানে এলিজিবল ইন্টারভিউর জন্য। আদার কেউ যদি করে থাকো এবং সেখানে নাম থাকে না, তাহলে তোমরা কিন্তু এলিজিবল নও এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য। তো যারা তোমরা নিজেদের নাম একবার চেক আউট করে নেবে তোমাদের নাম আছে কি না। এখন আমরা দেখে নিই যে ইন্টারভিউটা কবে হবে। শিডিউল পার্সনের ইন্টারভিউটা হবে তোমাদের এখানে কুক কাম অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে এখানে ইন্টারভিউ ডেট হচ্ছে 17 তারিখ 10টা থেকে। কলেজ অফ ভেটেরিনারি সায়েন্সের মধ্যে সবগুলোর তোমাদের ডিপার্টমেন্ট হচ্ছে কলেজ অফ ভেটেরিনারি সায়েন্স। ঠিক আছে, রিক্রুটমেন্ট নোটিফিকেশন নাম্বারস এখানে রয়েছে এবং আইটেম নাম্বার রয়েছে। তারপর তোমাদের এখানে রয়েছে কম্পিউটার প্রোগ্রামার, হস্টেল সুইপার, পিয়ন, ফিল্ড অফিসার, ফিল্ড অ্যাকাউন্টেন্ট, ডাটা রেঞ্জ ডাটা অ্যানালিস্ট, অ্যাসিস্ট্যান্ট ফিল্ড প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিস অ্যাসিস্ট্যান্ট ব্লক কোঅর্ডিনেটর, মাল্টিটাস্কিং স্টাফ। এখানে অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে 17 তারিখে সবগুলো 10টা থেকে শুরু হবে। ঠিক আছে, কম্পিউটারের ক্ষেত্রে কম্পিউটার প্রোগ্রামারের ক্ষেত্রে 18 অগাস্ট, হোস্টেল সুইপারের ক্ষেত্রে 18 অগাস্ট 2টা থেকে, সুইপারের ক্ষেত্রে এখানে 18 অগাস্ট 2টা থেকে, পিয়ন সেম ডেটেই রয়েছে, পিয়ন 20 তারিখে রয়েছে। তারপর ফিল্ড অফিসার রয়েছে 21 তারিখে, ফিল্ড অ্যাকাউন্টেন্ট রয়েছে 21 তারিখে। তারপর তোমাদের এখানে মাল্টিটাস্কিং রয়েছে 1/9 সেপ্টেম্বরে। অ্যাসিস্ট্যান্ট ব্লক কোঅর্ডিনেটর রয়েছে সেপ্টেম্বরে 10টা থেকে। তারপর অফিস অ্যাসিস্ট্যান্ট রয়েছে 31/8-এ, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার রয়েছে 31/8-এ, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট 31/8-এ 10টা থেকে, অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অ্যাকাউন্টেন্ট রয়েছে 25/8-এ 2টা থেকে। ঠিক আছে, তো এই হচ্ছে পুরো সম্পূর্ণ ডিটেলস তোমাদের ইন্টারভিউর। তোমরা যে পোস্টে অ্যাপ্লাই করে থাকো না কেন, ওই পোস্ট অনুসারে তোমাদের ডেট দেখে তোমরা এখানে ইন্টারভিউ দিতে চলে যাবে। যারা এখানে রয়েছে তোমাদের সবগুলা ডকুমেন্টস সঙ্গে ফটোকপিস নিয়ে যেতে হবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সবগুলা নিয়ে যেতে হবে। ঠিক আছে, অ্যাটলিস্ট 1 আওয়ার, মানে 10টা থেকে যদি শুরু হয় তার 1 ঘন্টা আগে তোমাদের পৌঁছে যেতে হবে। তোমাদের সঙ্গে অরিজিনাল প্লাস তোমাদের যে যখন অ্যাপ্লিকেশন করেছিলে তখন অ্যাকনোলেজমেন্ট স্লিপ বেরিয়ে এসেছিলো, ওইটাও সঙ্গে নিয়ে যেতে হবে এবং অরিজিনাল সব কিছু সঙ্গে নিয়ে যেতে হবে। আদারওয়াইজ তোমরা এখানে এলিজিবল ইন্টারভিউ দিতে এলিজিবল হবে না। ঠিক আছে, তো যারা নাম রয়েছে যে পোস্টে অ্যাপ্লাই করে থাকো না কেন, তোমাদের নিজেদের নাম এখানে দেখে নেবে এবং সঙ্গে তোমাদের ওল্ড ডকুমেন্টস অরিজিনাল প্লাস ফটোকপিস প্লাস তোমাদের যে হার্ড কপি পেমেন্ট স্লিপ যে অ্যাপ্লিকেশন ফি দিয়েছ, ওই অ্যাপ্লিকেশন ফিটার হার্ড কপিটা তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। ওকে, তো এই হচ্ছে পুরো ইন্টারভিউ ডিটেলস। কোনো অসুবিধে যদি হয়ে থাকে বা কোনো প্রবলেম ফেস করো বা বুঝতে কোনো ধরনের অসুবিধা হয়, আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আমি সেখানে তোমাদের রিপ্লাই করে দেবো। আদারওয়াইজ তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ ওইগুলোর মধ্যেও বলতে পারো, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই করে দেবো। এনি ডাউট যে কোনো, শুধু এই বিষয়টা নিয়ে নেই, কোনো ধরনের ডাউট থাকলে আমাকে কমেন্ট সেকশনে বা আমাদের টেলিগ্রাম গ্রুপ ওপেন ফর অল রয়েছে, সেখানে জিজ্ঞেস করতে পারো। এবং যাদের নাম এখানে রয়েছে তোমাদের সকলকে ইন্টারভিউর জন্য বেস্ট অফ লাক। ঠিক আছে, ভালোভাবে ইন্টারভিউ দেবে যাতে এই ইন্টারভিউটা তোমরা ইজিলি ক্র্যাক করে নিতে পারো, এবং এইটা দিয়ে তোমরা এইটা ভাববে না যে তোমাদের লাইফ সেটেল হয়ে গেছে, তোমরা পার্মানেন্টের দিকেও চেষ্টা করবে ফ্রেন্ডস। ঠিক আছে, যাদের এজ হয়ে গিয়েছে তাদের তো কিছু বলার নেই, যাদের এখনও সময় আছে তোমরা বলবো এটার সঙ্গে সঙ্গে অন্যদিকেও ট্রাই করবে পার্মানেন্টের ক্ষেত্রে। আর কোনো প্রবলেম ফেস করলে আমাকে বলবে। আর যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি শেয়ার করে দেবে তোমাদের ফ্রেন্ড সার্কেলে, যাতে সকলের কাছে এই ইনফরমেশনটি পৌঁছে যায় এবং সকলেই ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারে এবং যে পোস্টেই অ্যাপ্লাই করে থাকুক না কেন এখানে নিজেকে সেই অনুসারে প্রিপেয়ার করতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ ফ্রেন্ডস।